দেবভূমি হরিদ্বার ঘুরতে এলে অনেকেই কিন্তু বাঙালি খাবার খুঁজে থাকেন। আজ আমি এই ভিডিওতে দেখাবো বাঙালি খাবারের হোটেল। হ্যাঁ বন্ধু, হরিদ্বারে বাঙালি হোটেল প্রচুর আছে, তার মধ্যে দাদা বৌদির হোটেল কিন্তু খুব ফেমাস। এখানে আপনারা নিরামিষ খাবার পাবেন, কিন্তু বাঙালি খাবার। চলুন তাহলে দেখে নিই ভিডিওতে কিভাবে আপনারা এই দাদা বৌদির হোটেলে আসবেন এবং এখানকার খাবার কেমন, কি খাবার পরিবেশন হয়, দাম কত, সব কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আমি আজকে দেখাবো আপনাদের হরিদ্বারের দাদা বৌদি খাবারের হোটেল। হ্যালো বন্ধুরা, দেখো এখন দাদা বৌদি হোটেলে খেতে এসেছি। আর আমরা সবাই ভাত অর্ডার করেছি। তো ভাত প্রথমে দিয়ে গেল দেহরাদুন রাইসের ভাত, আর দিয়ে গেল বেগুন ভাজা। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব দাদা বৌদি হোটেলে কি খাবার আছে। আর এখানে কিন্তু একদম ভেজ, এখানে নন ভেজের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মুগ ডাল, এই যে দেখো ভাত, তার সাথে দিল মুগ ডাল আর এই যে বেগুন ভাজা দিল, ঠিক আছে। এটা দিয়ে খাওয়া শুরু করি তাহলে। এখানে সবাই এই যে নিয়েছে, ভাতই নিয়েছে। এই দিয়ে গেল আলু পোস্ত। দাদা বৌদিতে আসলে আলু পোস্তটা কিন্তু দেয়। রান্না মোটামুটি ভালোই। এই আলু পোস্ত দিয়ে খাচ্ছি, আলু পোস্ত আর মুগের ডাল একসঙ্গে মেখে খাচ্ছি। আর এই হচ্ছে হোটেলটা, ঠিক আছে। আর ওই দেখুন লেখা আছে বড় করে প্রতি থালি 80 টাকা করে, 3 থেকে 7 বছর অবধি 50 টাকা। আরো লেখা আছে ঘি ভাজা পাঁপড় করে নিলে পরে, যদি আপনারা পরে নেন তাহলে ভাজা 5 টাকা করে, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো হোটেলটা। এখানে আপনারা রুটিও পাবেন, আর এই ভাতের সাথে দুটো রুটিও কিন্তু দেবে। আপনারা এক্সট্রা ভাত চাইলে পাবেন। আমি এই অল্প একটু নিলাম, এগুলো তো আগের ভাত ছিল। এর সাথে আলু পটল আছে, আলু পনির আছে, সেটা অপশনাল। আলু পনির নিলে কিন্তু আলু পটল পাবেন না, আলু পটল নিলে আলু পনিরটা পাবেন না। দাও, এই যে এক্সট্রা ডাল আমি বললাম, এক্সট্রা ডাল দিয়ে গেল সবাইকেই, তাই না। দাও, ঝোল দিও না, ঝোল না। এই যে আলু পনিরের তরকারি দিচ্ছে, আলু পনির আর মটর, এই যে দিয়ে গেল। যে পনিরের সাইজ গুলো এইরকম ছোট্ট ছোট্ট। দাও, আলু পোস্ত এক্সট্রা দেখো দিয়ে গেল, আনলিমিটেড। এবার দিয়ে গেল এই যে পাঁপড় ভাজা। আলু মটর পনিরের টেস্টটা মোটামুটি, খুব একটা যে ভালো আবার খুব একটা খারাপ তাও না। এই দেখুন আমার কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে। ডাল ভাত, এটা হলো আলু পোস্ত, বেগুন ভাজা, আলু মটর পনির, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর এখানে এই যে পিসি খাচ্ছে, ওদিকে পিসে মশাই, জামাই বাবু, দিদি। পিসে মশাই কিন্তু হরিদ্বারে সকাল থেকে ছিল। আর শেষ পাতে ছিল টমেটোর চাটনি। আমরা যে দাদা বৌদির হোটেলটায় খেয়েছিলাম সেটা হলো এইটা, এই হোটেলটাতে খেয়েছিলাম। পাশে দেখুন রাজ হোটেল রয়েছে। এখানকার খাবার তো আপনাদের রিভিউটা দিয়েই দিলাম, মোটামুটি
খাবার রয়েছে। আর এই দিকটা হলো হরকি পৌরি, আর এই দিকটা হলো স্টেশনে যাওয়ার রাস্তা। এই দাদার সাথে কথা বলেছিলাম, কিন্তু মাইকের হয়তো একটু গন্ডগোল ছিল, সেই জন্য সাউন্ডটা আসেনি। আমি বলে দিচ্ছি উনি কি বলেছিলেন। এখানে আসার জন্য অ্যাড্রেসটা দিয়েছিলেন যে পাশেই রয়েছে রাজ হোটেল, আর থালি রয়েছে 80 টাকা করে। 80 টাকা করে থালি হলো, কিন্তু আনলিমিটেড খাবার রয়েছে, সেইগুলোই এই দাদা বলছিলেন। আর উনি কিন্তু বাঙালি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা করেছি। হরিদ্বারে এলে যারা বাঙালি খাবার খোঁজেন তারা এই দাদা বৌদি হোটেলে আসতে পারেন। পাশে আরও দাদা বৌদির হোটেল রয়েছে এই চত্বরটায়, এখানে অনেক কিন্তু হোটেল রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মতো টাটা।